হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বন্যা ব্লগ আর একটা নতুন ভিডিওর সাথে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো রবিবার, কালকে সোমবার, কালকে যেহেতু ভোট, আমি যাবো মদনপুর আমার ভোট দেওয়ার জন্য। তো আগের দিন যাচ্ছি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, বলতে বলতে বাড়ির থেকে বেরিয়েও পড়েছি। তো এই যে তোমার দাদাভাইও যাবে, তোমার দাদাভাই আমাকে দিয়ে চলে আসবে। তো চলে আসার পরে আবার ভোট দিয়ে কালকে সোমবার কাল রাতে দেবে কাজটা। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে না চেকপোস্ট থেকে পায়, না কল্যাণী, না কাঁচাপাড়া। তো অনেকক্ষণ পর অটো আসলো, তারপরে ট্রেন আসলো। ট্রেন ধরে তার মদনপুর নামলাম। এই যে চলে এসেছি। বাপের বাড়ি আসা আনন্দটাই আলাদা। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি। একটু বৃষ্টিও পড়লো, দুই এক ফোঁটা। তো বাইরে ওয়েদারটা দেখো তোমরা একবার। বাইরের ওয়েদারটা মেঘলাও না, রোদ্রও না, বাইরের ওয়েদারটা থাম করছে। আকাশটাতে বৃষ্টি হবে নাকি বোঝাও যাচ্ছে না, মোটামুটি ওয়েদারটা। ও তোমাদের দাদাভাই এসে খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে গেছে। তো মা এদিকে সকালে টিফিন করছে, রুটি আর আলু বরবটি ভাজা। তো খাওয়া দাওয়ার পরে এবার চলে আসছে আমার একটা পার্সেল এসছে। আমরা যাবো দীঘা। এটা কি এটা মে মাস, তো মে জুন জুলাই যাবো দীঘা। তার জন্য একটা পার্সেল এসছে। তো পার্সেলটা তোমার সাথে শেয়ার করি কি পার্সেল এসছে। এই যে একটা ওয়ান পিসটা এতটা সুন্দর ভাবতে পারি না। এই দেখো কি সুন্দর এসছে ওয়ান পিসটা। আমি যেরকম দেখলাম সেরকমই এসছে ওয়ান পিসটা। তো আজকে আমি এই বাড়ি আসলাম, আজকে আসলে পার্সেলটা তো ভালোই হয়েছে। পার্সেলটা আজকে এসে এই কয়দিন আসলে নিতেও পারতাম না। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ওই যে ড্রেসটা এরকম এসছে, এরকম এরকম অর্ডার দিয়েছি। এই যে একটু আলু সিদ্ধ, আর এদিকে হলো টক ডাল, সরি ওটা ভুল বললাম, টক ডাল ওটা এমনি প্লেন ডাল ছিল। বটবটি আলু ভাজা, আর এদিকে রয়েছে আলু পটলের তরকারি। ওটাই রুটি রয়েছে। এই যে যেহেতু আজকে একাদশী, মা বাবা ভাই, মা বাবা রুটি খাবে, আমি আর ভাই ভাত খাবো। তোমাদের সাথে কিছু কথা বলবো, শেয়ার করব। তো কিছু রিলেটিভ সবার কথা বলছি না, কিছু রিলেটিভ, মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে রিলেটিভের কথা বলছি। কিছু রিলেটিভ আমার জায়ের মধ্যে এতটা ভাব, এতটা ভালোবাসা, তারপরে আমার হাজব্যান্ড আর আমার দেওরের মধ্যে এতটা ভাব, ভালোবাসা, বন্ধুত্ব। তো আমরা কোথাও গেলে প্রায় এখন 4 জন একসাথে যাই, বা কোনো সময় 3 জন যাই, বা কোনো সময় 2 জন যাই একসাথে। তো এই নিয়ে কিছু মানুষের সমস্যা, যে ওদের 2 বইয়ের এত ভাব কেন, কি বৃত্তান্ত, এত কেন বিষে। তো কি রে ভাই, তোরা কি আমাদের সুখটা সহ্য করতে পারছিস না, না কি? তোরা তো বড়, তোরা কোথায় বলবি না তোমরা সবাই মিলেমিশে থাকো, ভালোভাবে থাকো। তোরা উল্টো বলছিস যে আমাদের কেন এত মিলমিশ। তো মিলমিশ করবো না তো কী করবো? একসাথে থাকতে গেলে থাকবো, মিলমিশে থাকাই তো ভালো। তো যাই হোক, এই কথাটা। তারপরে একটা কথা বলি, এর আগের দিন আমি একটা ছোট্ট মিনি ব্লগে দেখেছি তোমাদের, আমি একটা স্ট্যান্ড কিনেছি।
তো সেই স্ট্যান্ডটা কেন কিনেছি সেই নিয়ে অনেক কথা। কেন রে ভাই, তোরা এরকম কেন করিস? তোরা তো দুটো পয়সা দিয়ে আমাদের হেল্প করিস না, কিছুও না, তাহলে তোরা কেন বলিস যে আমি স্ট্যান্ড কিনলাম, জামা কিনলাম, কুর্তি কিনলাম? কেন করিস? এটা কারা বলছে আমি তাদের এখন নামগুলো বলছি, মানে নামগুলো বলছি কি, সম্পর্ক বলছি। সম্পর্কে হলো আমার মাসি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের মাসি, 2 মাসি, বড় মাসি আর ছোটো মাসি, এরা। তো তোমাদের আমি আর সম্মান দিতে পারলাম না, তুই তোকারি করেই বললাম, তোমরা সম্মান পাওয়ার যোগ্য না। আমরা কি করছি না করছি সব ব্যাপারে মাথা ঘামানো, কেন এত মাথা ঘামানো? তোরা তোদের মতন থাকে, আমরা আমার মতন থাকি। তোরা আসলে অশিক্ষিত, তোরা শিক্ষিত না। তোরা যদি শিক্ষিত হতিস তাহলে এই কথাগুলো বলতে পারতিস না। তো তারপরে আর একটা কথা হলো, আমার বিয়ের 2 থেকে 3 মাস পর আমি আমার হাজব্যান্ড জানি, সরি, আমি, আমার দেওর, আমার যা কলকাতা ইকো পার্কে গেছিলাম। আমার যা আর দেওর আমাকে নিয়ে গেছিলো। তো সেই পার্কে গিয়ে আমরা কতগুলো ছবি পোস্ট করি। তো ছবিটা পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে নিয়ে ফোন করে বলছে যে তোদের এত পয়সা হয়ে গেছে, তোরা এত দামি ক্যামেরা, ফটো তুলছিস, এত ঘুরছিস, তোরা যে কিছুদিন আগে দার্জিলিং, সিকিম, বিহার, গুজরাট সব জায়গায় ঘুরে এসেছিস, পাঞ্জাব, তোরা আরও বিভিন্ন জায়গায় ঘুরে আসিস। আমরা তখন তো কিছু বলি না যে তোরা কেন যাচ্ছিস, তোরা কেন বা কী করছিস, আমরা তো বলি না। আমরা কোথাও গেলে কেন তোরা বলিস? আর ওটা তোরা কি বুঝিস না? এখন ক্যামেরা ফোনের যুগ, এখন ফোনের সমস্ত কিছু করা যায় ফিল্টার দিয়ে। তোমাদের ফটোগুলো আমি দেখাচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এখানে। তো এই যে ফটোগুলো, তো বলছি এই ফটোগুলো নাকি আমরা ওখানে ক্যামেরা দিয়ে তুলেছি। তা তোমরা বলো হাসবো না কাঁদবো, কী করবো ভেবে পাচ্ছি না। তো এগুলো নাকি আমরা উল্টো মানে পয়সা নষ্ট করছি। তো এটা পয়সা নষ্ট করে কিছুই নাই, এটা হলো ফোন থেকে তুলেছি। তো যাই হোক, আমি ওদের নিয়ে আর কথা বলতে চাই না। তো বাধ্য হয়ে ফেসবুক সব জায়গার থেকে ব্লক করে দিয়েছি।